খিলাফত চায় হচ্ছে এমন যে সারা পৃথিবীর মানুষরা কিছু পার্টিকুলার খলিফার আন্ডারে থাকবে। যেমন আপনার সালতানাত শব্দটার সাথে আমরা পরিচিত ছিলাম, অমুক সালতানাত তমুক সালতানাত। তো খিলাফতটা হচ্ছে ওরকম আর কি, যে যেমন মুসলমানদের যে ধর্মীয় নেতা বা আমাদের নবী মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মৃত্যুর পর খেলাফত পেয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে এরপরে যারা যারা এসেছে হযরত উমর, হযরত আলী, এইভাবে এসেছে। তো একইভাবে তারা যেটা ওইটার একটা কন্টিনিউশন চায়, তারা চায় যে সারা পৃথিবী এরকম খেলাফতের আন্ডারে থাকবে, এবং ওইটা প্রতিষ্ঠা করবার জন্য গাজওয়াতুল হিন্দ হচ্ছে ওয়ান পার্ট অফ ইট। যে ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে তারা গণহত্যা করবে, গণহত্যার ফলশ্রুতিতে তারা সেইখানে ক্ষমতাতে বিজয়ী হয়ে তারা করবে। এই যে পুরো পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা তারা বলছে যে ধর্মীয় গ্রন্থগুলোতে লেখা রয়েছে, এবং বর্তমানে যে ঘটনাটা বাংলাদেশে হচ্ছে এইটাকে তারা বলছে যে এগুলো আগেই লেখা ছিল যে এই ঘটনাগুলো ঘটবে, এবং তারা এটার একটা প্রি নোটিশও দিয়েছিল যে কি কি ঘটবে, যে প্রধানমন্ত্রী এরকম পদত্যাগ করবে, তার বোনকে বা তার ছেলেকে বসাবে, ভারতের সাথে এক ধরনের চুক্তি হবে, যেটা আপনি দেখবেন হামলার পূর্বে হেডিং দিয়ে যেখানে লেখা আছে যে ভারতের সাথে একটা হামলার পূর্বে হেডিং এ যেটা লেখা আছে, কি লেখা আছে পুরো লাইনগুলো আবার অবশ্যই বাংলাদেশের প্রতিটা সেক্টরে এই মুশরিকদের কর্মীগুলোকে সেট করবে। এই মুশরিক বলতে কি বোঝানো হচ্ছে দাদা, সেটা যদি একটু বলেন। এখানে আপনি একটু থামুন, আমি আপনাকে এই লাইনটা একটু বুঝিয়ে বলছি। যারা অমুসলিম রয়েছে, কেমন মুসলমান নয়, ওরা বলছে যে বাংলাদেশে অমুসলিমরা বিভিন্ন সেক্টরে বিরাজ করবে। তো বাংলাদেশে তো আসলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান এরকম তো অনেক ধর্মাবলম্বী আছে। তো যেমন বাংলাদেশে পুলিশে অনেক হিন্দু ধর্মাবলম্বী আছে, খ্রিস্টান ধর্মাবলম্বী আছে, বুদ্ধিস্ট আছে, মুসলিম তো আছেই। তো ওরা বলতে চাচ্ছে যে এই আওয়ামী লীগ গভর্নমেন্টকেই তারা আসলে ইঙ্গিত করে বলছে যে এইখানে বিভিন্ন রকমের বিধর্মীরা এখানে বিরাজ করবে, তাদেরই প্রাধান্য পাবে। এরকম একটা অবস্থার মধ্যে ভারতের সাথে বাংলাদেশ কিছু বিষয় চুক্তি করবে, যেটা নিয়ে তারা তখন কথা বলা শুরু করবে। এখন আপনি লক্ষ্য করে দেখুন, আপনাকে এইটার সাথে কম্পেয়ারটা করি, কেন তারা মনে করছে যে গাজওয়াতুল হিন্দ এসে গেছে। এই কারণে মনে করছে, কারণ যখন এই 5ই আগস্টটা সংগঠিত হয় তার ঠিক আগে আগে ভারতের সাথে বাংলাদেশের একটা রেল চুক্তি হয়, যেখানে এক ধরনের মিথ্যা গুজব দেওয়া হয় যে বাংলাদেশের বুক চিরে ভারতের রেল চলাচল করবে এবং সেটার জন্য ভারতকে কোনো ট্যাক্স দিতে হবে না, এই ধরনের একটা গুজব পরিচালনা করা হয়। তো এই যে একটা চুক্তির কথা বলা হচ্ছে, বাস্তবে এই চুক্তিটার সাথেই তারা এই ধর্মীয়টার মিল দিচ্ছে যে হ্যাঁ ধর্মে তো এটাই লেখা ছিল, এরকম একটা চুক্তি হবে, এরকম একটা চুক্তি হলে অমুক হবে, তখন বিরোধী দলগুলো এটা নিয়ে অসন্তোষ তৈরি হবে, অসন্তোষ তৈরি হলে সেখানে আপনার নানান ধরনের মারামারি হবে, মারামারি হওয়ার পরে আপনার প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য হবেন। তো এই যে তারা প্রেডিকশনটা দিয়েছে আগে, এই প্রেডিকশনের অনেকটুকুই তারা বলছে যে এখনকার ঘটনাতে মিল আছে। যেমন ভারতের সাথে চুক্তি হয়েছে, এইটা নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হয়েছে, সেই আলোচনার মধ্য থেকে কোটার আন্দোলন হয়েছে। এই কোটার কথা বলে সেখানে তারা বলতে চাচ্ছে যে ছাত্রদেরকে মারা হয়েছে, এটা হচ্ছে তাদের কথা, এবং তারা তাদের এই বাক্যগুলোর সাথে এখনকার পরিস্থিতি মিলিয়ে এটা বলতে চাচ্ছে যে যেহেতু এখানকার ঘটনার অনেকটুকু মিলে গেছে, ফলে এখন আমাদের সময় ভারতে প্রবেশ করার। একদম একদম দাদা, আমি এই জায়গাটা একটু আপনাকে থামাবো, এবং এই যে জায়গাটা বারবার করে বলতে চাইছি এবং দর্শকদেরকেও আমরা দেখাচ্ছি যে এখানে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ নিয়ে কথা নেই, অর্থাৎ তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতের দিকে হাত বাড়াচ্ছে এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সরিয়ে দেবার একটা পরিকল্পনা করছে। এইটা রয়েছে এই জায়গাটাতে, অর্থাৎ এই যে গাজওয়াতুল হিন্দ যে বইটা, তার এই জায়গাতে এটা বর্ণনা রয়েছে এবং একই সঙ্গে কলকাতার কথা বলা হয়েছে। দেখুন আমি আরেকবার লাইনটা দেখাই, যে বাংলাদেশের শিবির স্থাপন করবে একই শর্তে, ভারতের প্রশাসনও বাংলাদেশের শিবির স্থাপন করবে একই শর্তে, এবং তাদের যুদ্ধের পথে কোনো রকম ছোট বড় সমস্যা সৃষ্টি না হয় সেজন্য তারা পূর্বেই পশ্চিমবাংলা তথা কলকাতাকে মুশরিকদের মনোমত উগ্রবাদী একজন নেতাকে নিযুক্ত করবে। হতে পারে মমতাকে তারা কৌশলে নির্বাচনে পরাজিত করবে, অথবা কোনো দোষ দেখিয়ে গ্রেফতার করিয়ে সরিয়েও দিতে পারে। আবার এমনও হতে পারে তারা মমতাকেই কোনো মাধ্যমে বশে আনতে পারে। মানে ভাবতে পারছেন যে কি ধরনের তাদের ভাবনা চিন্তা, এবং হিজবুত তাহরির এই যে গাজওয়াতুল হিন্দ কি ধরনের বক্তব্য তারা তুলে ধরেছে তাদের এই বইগুলোর মধ্যে। তবে দাদা এবার আমরা একটা আলোচনাতে আসব যে এই বইটাতে
আর কি কি কথা বলা হয়েছে আপনারা জানেন? মানে একেবারে আপনাদের চোখ কপালে উঠবে আরো যদি এই বইটার পুরোটাতে আমরা আলোচনায় আসি পাতা ধরে ধরে। তাহলে এখানে পারমাণবিক যুদ্ধের কথা পর্যন্ত বলা রয়েছে। কি রয়েছে এই বইটাতে? মানে ভাবতে পারবেন না যে একটা বইয়ে এই ধরনের কথা থাকতে পারে এবং সেটা বাংলাদেশের জনগণ পড়ছেন, বাংলাদেশের মানুষের মধ্যে সেটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে কিভাবে বলা হচ্ছে যে তারা পারমাণবিক শক্তির প্রয়োগ করবে এবং তারপর নাকি তারা ভারত দখল করবে। কি প্ল্যান ভাবতে পারছেন? আসুন এবার এই বইয়ের প্রচ্ছদটা একটু দেখাই এবং কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে আপনাদের সামনে। এই যে গাজায়েতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা এবং এটা আসলে কাদের লেখা? এই যে আখিরুজ্জামান গবেষণা ও তাত্ত্বিক বিশ্লেষণ এবং এরকম আরো বেশ কিছু বই রয়েছে। এবার সেইটা আপনাদেরকে দেখাই যে আর কি কি রয়েছে। এই যে লেখককে শেখ নাজমুল সাকিব আল হিন্দি। এই যে বিষয়গুলো নববী ভবিষ্যৎবাণী, শেষ জামানা, ফিতনা, যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন নেতাদের আত্মপ্রকাশ, কেয়ামতের আলামাত ইত্যাদি। মানে এই যে বইটা, এই যে বইটার ফার্স্ট পেজ হচ্ছে এই যে দেখুন, এই বইটার কথা আমরা বলছি এবং এই বইটা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আমি একটু নিঝুমদার কাছে আবার যাব। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দাদা, এই বইটা কবে থেকে বাংলাদেশে এটা জনগণের কাছে তুলে দেওয়া হচ্ছে এবং কবে থেকে বইটা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে? এটাও কি 5ই আগস্টের পরই? এটা একটা না, এটা দীর্ঘ সময় ধরে। সেটা হচ্ছে যে আপনারা হয়তো জেনে থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগ যখন 2009 সালের শুরুর দিকে ক্ষমতাতে আরোহণ করে, 2008 তো ইলেকশন হয়, 2009 জানুয়ারি বা ফেব্রুয়ারিতে সরকার গঠন করে। সেই সময় প্রথম যে কাজটা বাংলাদেশ আওয়ামী লীগ করেছে সেটা হচ্ছে হিজবুত তাহরিরকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে এবং জামাতুল মুজাহিদিন, তারপরে হচ্ছে যে আরেকটি রয়েছে আপনার হিজবুত তাহরির ছাড়া হরকতুল জিহাদ, এরকম অনেকগুলো অর্গানাইজেশন যারা মূলত টেররিস্ট অর্গানাইজেশন, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে এবং বাংলাদেশে তাদের যে রাজনীতি সেটাকে বিলুপ্ত করা হয়। সিন্স দেন তারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স শুরু করে এবং তারা ওয়েবসাইট, বিভিন্ন অনলাইন সেমিনার, এগুলোর মাধ্যমে তারা কার্যক্রমটা পরিচালনা করে। তবে একটা জিনিস এটা আমাকে বলতেই হবে যে এত নিষিদ্ধ এত কিছুর পরেও তারা কিন্তু বাংলাদেশে, আমি যখন ঢাকাতে যেতাম আমার মনে আছে, এমনকি আমি যে এলাকাতে বসবাস করেছি বা করতাম গিয়ে, সেখানে আমি দেখতাম যে দেয়ালে দেয়ালে হিজবুত তাহরির পোস্টার। এবং আমি এই প্রোগ্রামে কিন্তু অনেকবার আপনাকে বলেছি যে যখনই হিজবুত তাহরির পোস্টারটা দেখেছি, আশ্চর্যজনক ভাবে